আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা কথা বলবো এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 3.1 পর্ব 7 নিয়ে। তো পর্ব 7কে আমরা সাজিয়েছি 7 নম্বর এবং 8 নম্বর ম্যাথ নিয়ে। তো 7 নম্বর ম্যাথে যেটা বলা আছে যে a প্লাস 1/2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/2 ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4। তো আমরা 7 নম্বর ম্যাথটি এখন সলভ করব। তো 7 নম্বর ম্যাথে আমরা দেওয়া আছে যে a প্লাস 1/a হচ্ছে 2, বা এখানে এর নিচে মনে হয় 1 আছে আর এখানে a, তাহলে 1 আর a লসাগু হচ্ছে a। এই নিচে যে 1 আছে এই 1 দ্বারা একে যদি ভাগ করে ভাগফল a থাকে, a দিয়ে এই উপরে লব যে a আছে একে যদি গুণ করে এলে a স্কোয়ার, a প্লাসের প্লাস এটাকে দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে ভাগফল 1 দ্বারা উপরে লবকে কী করবো, গুণ করবো 1কে 1। তো দেখো এখানে কি করেছি, এই যে a কোনো একটা সংখ্যা লিখলে এর নিচে মনে মনে কী পদ থাকে, 1 থাকে। তার মানে এর নিচে আছে 1 এবং এই 1 নিচে তো এ আছে, তাহলে 1 এবং এ যদি আমরা লসাগু করি এভাবে, তাহলে এখানে 1 এবং এ যেহেতু আলাদা, তার মানে লসাগু 1 এবং এ যদি গুণ করে 1 গুণন এ, তার মানে কি এ হচ্ছে লসাগু, সেই জিনিসটাকে আমরা এখানে লিখেছি। এরপরে এর নিচে যে 1 আছে, অর্থাৎ এর নিচে যে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা এটাকে ভাগ করবো, ভাগফল হচ্ছে এ দ্বারা উপরে লবকে গুণ করবো, তাহলে এ স্কোয়ার, এই প্লাসের প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা একে গুণ করলে আসে 1 ইকুয়াল হচ্ছে 2। বা এখানে খেয়াল করো যে এখানে এ স্কোয়ার প্লাস 1 এই জিনিসটাকে আমরা একসঙ্গে লিখবো যে এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল এই 2 দ্বারা একে গুণ করলে হয় 2a। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা শুধুমাত্র 2 দ্বারা কি একে গুণ করছি না, এই 2 নিচেও মনে হয় 1 আছে, এই 1 দ্বারা আমরা এ স্কোয়ার প্লাস 1কে কী করেছি, গুণ করেছি। তো আমরা সেটা সমান এ স্কোয়ার প্লাস 1 পেলাম, আর 2 দ্বারা একে গুণ করলে হয় 2a। তো এই জিনিসটা তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করো যে এর পরের কাজটা হচ্ছে যে এ স্কোয়ার, এই যে 2a আছে এখানে এ স্কোয়ার প্লাস 1 লিখবো, লেখার পরে এই 2a পক্ষান্তর করলে হয় -2a ইকুয়াল হচ্ছে 0। বা আমরা লিখতে পারি এ স্কোয়ার -2a প্লাস 1 ইকুয়াল 0। তো এটা না সাজালেও হয়, আমরা সাজাচ্ছি। বা এখানে খেয়াল করো যে এ স্কোয়ার -2a এখানে b, তার মানে বিষয়টা এরকম, এখানে যে এ স্কোয়ার -2a বলতে a আর b বলতে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 এর উপরে স্কোয়ার। তার মানে আলটিমেটলি কী পাই যে এ স্কোয়ার -2 দ্বারা 1কে গুণ করলে 2কে 2, আর এ আর 1 এর উপরে স্কোয়ার মানে 1। তার মানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার করলে আলটিমেটলি কী পাই, এ স্কোয়ার -2a প্লাস 1। তার মানে এটা সমানকে লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তার মানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। বা এখানে খেয়াল করো যে a মাইনাস 1 এই স্কোয়ার পক্ষান্তর রুট হয়, 0-র বর্গমূল হচ্ছে 0। তো এই বাকি কাজটা আমরা এখন এখানে করব যে a ইকুয়াল হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0-র বর্গমূল করলে আসে 0, বা a ইকুয়াল হচ্ছে -1 পক্ষান্তর করলে +1, তার অতএব a ইকুয়াল হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের মান বের করার উদ্দেশ্য ছিল। তো আমরা চাইলে এটাকে অন্যভাবে প্রমাণ করতে পারতাম যে এখান থেকে সূত্র বসিয়ে a প্লাস 1 এর মান বসিয়ে দিয়ে বাম পক্ষ পেতাম, এবং a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বসে ডান পক্ষ পেতাম। তাহলে দুটার মান সমান আসলে আমরা অঙ্কটা বলতে পারতাম যে a টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এভাবে মূলত আমরা চাইলে প্রমাণ করতে পারতাম। তো এখন আমরা এই মানটি এখানে জাস্ট বসিয়ে দিই। এখন লিখবো বাম পক্ষ কী দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এর মান কত, এখানে খেয়াল করো এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার মানে 1 প্লাস 1/a স্কোয়ার মান কত 1, এর উপরে স্কোয়ার মানে কি 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি 1 প্লাস 1/1 এটা লিখতে পারি। তাহলে এখানে 1 আর 1 যদি ভাগ করে ভাগফল আসে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে আমরা বাম পক্ষ পেলাম হচ্ছে 2। সেমভাবে আমরা যদি খেয়াল করি, আমরা বাম পক্ষ হচ্ছে 2 পেয়েছি, সেমভাবে আমরা ডান পক্ষটা পূরণ করবো এখানে। তো তোমার নিচে লিখবো, আমার বোর্ডের জায়গা কম, যার কারণে আমি হচ্ছে ডান পক্ষটাকে এখানে লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এর মান কত, এর মান হচ্ছে, এর মান দেখো এখানে এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে 4 প্লাস 1/a 1 এর উপরে আবার 4। তাহলে এখানে খেয়াল করো যে 1 এর উপরে 4 মানে কি, 1কে যদি 1000 গুণ করো সেক্ষেত্রে 1 হয়, প্লাস 1/1 এর উপরে 4 মানে আবার 1। এই 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা কি পাই 1, এই 1কে 1 দ্বারা ভাগ করলে 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে আলটিমেটলি দেখো বাম পক্ষ আমাদের 2 এসেছে,
এবং ডান পক্ষ কি এসেছে 2 এসেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো অঙ্কটা উঠাবো আমরা। উঠানোর পর লিখবো হচ্ছে প্রমাণিত। তাহলে অঙ্কটার কথা কি বলেছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে প্রমাণিত। তো আশা করা যায় তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো আমরা অতএবকে এই অঙ্কটি সমান প্রমাণিত লিখবো। অনেকেই এখানে যে কাজটা করে সেটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত লেখে। এটা করলেও হয়, বাট এটা পারফেকশনে যায় না। পারফেকশন হচ্ছে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটার সমান আমরা ওটা সেটার সমান লিখে আমরা প্রমাণিত কথাটা লিখবো। এটা হচ্ছে একদম পারফেক্ট। তো এতক্ষণ তোমরা আমার ক্লাস করতেছো, তো আমার পরিচয়টা দিয়ে নিয়ে আমি হচ্ছে মোহাম্মদ শামীম ফেরদৌস সাগর। তো আমি একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত আছি। আশা করছি তোমরা একটা স্ক্রিনশট নাও এবং এটা তোমাদের ভালো মনে থাকবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। দেখি দা আছে a প্লাস b ইকুয়াল টু 7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5। এরপর বলছে প্রমাণ করো যে 8ab সমান 8ab প্লাস b ইকুয়াল টু 24। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাম পক্ষ লিখব, যে বাম পক্ষ 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তো জাস্ট এটা আমরা হচ্ছে সমাধান করব। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 8ab কে ভাঙাবো। সেটা এমনভাবে ভাঙাবো যেন আমাদের অনুসিদ্ধান্তগুলো হয়। আর তোমরা জানো যে মান নির্ণয় অবশ্যই অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। তো এই জন্য আমরা 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে খেয়াল করো যে 4ab ইন্টু হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করলে 4 × 8 আর ab তার মানে 8ab এটা হয়। তো এই জন্য আমরা 4ab আর 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই সূত্রটি এখানে মূলত অনুসিদ্ধান্ত মূলত এখানে কি করব অ্যাপ্লাই করব। তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab এর অনুসিদ্ধান্ত। তো এটা 4ab এর অনুসিদ্ধান্ত। আর 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে খেয়াল করো যে আমরা এই অংশটাকে একটা লাল কালি ইউজ করি। এটার সূত্র আমরা লিখবো যে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এটা মূলত আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে 4ab এর সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। সেম ভাবে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রটি আমরা অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম। বারবার সূত্র বলতেছি কিন্তু এখানে হচ্ছে অনুসিদ্ধান্ত। তো আমরা লিখবো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। এটা লিখলেও সমস্যা নাই, না লিখলেও তোমাদের কোনো সমস্যা হবে না। প্রয়োগ করে তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই কথাটা জাস্ট লিখলে একটু ভালো মনে থাকবে, আর না লিখলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। খেয়াল করো এখানে দুটো মানে দেওয়া আছে। a প্লাস b এর মান হচ্ছে √7, তারপরে আবার স্কোয়ার দেবো, অর্থাৎ a প্লাস b মান হচ্ছে √7 আর a স্কোয়ারের a স্কোয়ার মাইনাস a মাইনাস b মান কত √5, তারপরে আবার এই স্কোয়ার। তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেবো। তো এখন আমরা এখানে যে যেহেতু লাল কালি ইউজ করেছি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমরা লাল কালি ইউজ করব যেন মনে থাকে। তাহলে a প্লাস b মান কত √7, তারপরে স্কোয়ার প্লাস a মাইনাস b মান কত √5, তারপরে আবার স্কোয়ার। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। এরপরে খেয়াল করো স্কোয়ার আর রুটে কেটে যায়, এখানে স্কোয়ার রুটে কেটে যায়। এটা কেটে গেলে কি থাকে এখানে খেয়াল করো, কেটে গেলে এখানে থাকে 7 - 5। তাহলে 7 - 5 ইন্টু, এটা তো অবশ্যই ইন্টু আকারে আছে, কেননা আমরা সূত্র যখন প্রয়োগ করি অবশ্যই সবগুলো কি আছে ইন্টু আকারে আছে। যে a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার ইন্টু a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার। কারণ এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তার মানে এটা অবশ্যই এই ডট দেওয়া আছে, তার মানে কি ইন্টু আকারে আছে। তো আমরা জাস্ট এখানে ডটও লিখতে পারি, অর্থাৎ ইন্টুও লিখতে পারি, অথবা গুণ চিহ্ন চাইলে দিতে পারি। আর স্কোয়ার রুটে কেটে যায়, এটাও স্কোয়ার রুটে কেটে যায়। তাহলে 7 + 5। তো তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 2 ইন্টু 7 আর 5 হচ্ছে 12। তাহলে 12 দ্বিগুণ হচ্ছে 24। তাহলে খেয়াল করো যে আমাদের ডান পক্ষ যেটা চেয়েছে সেটা এসেছে। ডান পক্ষ কত প্রমাণ করতে বলেছে 24। তো আমাদের 24 প্রমাণ করা হয়ে গেছে। তো আমরা এখন কি বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো না, আমরা পুরো অঙ্কটা উঠাবো। যে অঙ্কটাতে কি বলেছে যে অতএব নিচে লিখবো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 24। তো আই হোপ তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আমরা মূলত 3.1 থেকে শুরু করেছি, বাকি যে পুরা এসএসসির অর্থাৎ নবম ও দশম শ্রেণীর বোর্ড বইটা আমরা
ধারাবাহিকভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ সহ অন্যান্য বিষয়গুলো ধারাবাহিকভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের যেটা আর্জেন্ট লাগবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, সেই অনুযায়ী আমরা মূলত পরবর্তী ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।